যে 100 টাকার 1 বছরের সুদ যদি হয় আমার 60 টাকা, তাহলে 1000 টাকার 1 বছরের সুদ হবে 100-র সাথে 1000-এর তুলনা করলে একটা শূন্য বেশি, তার মানে কত? 70 টাকা। তাহলে 1000 টাকার সুদ যদি হয় 70 টাকা, তাহলে 3000 টাকা মানে 3 গুণ বেশি। 100 টাকা যদি হয় 70 টাকা, 1000 টাকা যদি হয় 70 টাকা, তাহলে 3000 টাকা হবে 321, 210 টাকা। 3000 টাকা কত হবে? 210 টাকা। এই 210 টাকায় 3000 টাকার 1 বছরের সুদ। 210 টাকা 3000 টাকা 1 বছরের সুদ। এখন আমার এখানে আছে কত? আমার আছে কত? 420 টাকা। তাহলে 210 টাকা যদি 1 বছরের সুদ হয়, 420 টাকা সুদ বানাতে আমার লাগবে 2 বছর। কত বছর? আমার লাগবে 2 বছর। তাহলে এটার উত্তর 2 বছর। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সুদ কোষা টপিকসের যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হলো সময় নির্ণয়। এর আগে এই টপিকস থেকে আমরা মোট মুনাফা বা ইন্টারেস্ট নির্ণয়ের একটা ক্লাস শিখছিলাম। একটা ক্লাসে আসল নির্ণয় বা প্রিন্সিপাল বা মূলধন নির্ণয় শিখছিলাম, এবং আজকের ক্লাসটি সাজিয়েছি মূলত সময় নির্ণয়কে নিয়ে। সময় নির্ণয়ের যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এবং যেখান থেকে লিখিত সিস্টেম সহ প্রিলিমিনারিতে কিভাবে আমরা দ্রুত গতিতে ক্ষিপ্রতার সাথে নির্ভুলভাবে করতে পারি সে সম্পর্কেও আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তো যারা ধৈর্য ধরে আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওর ক্লাসটি বোঝার জন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ তাদের সুদ কথা টপিকসের সময় নির্ণয় সংক্রান্ত কোনো অঙ্ক যদি দেয়, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করছি। এখানে সময় নির্ণয় টপিকসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সূত্রটা জানা। কারণ ফর্মাল ওয়েতে যদি আমার করতে হয়, লিখিতভাবে যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে সূত্র জানতে হবে। আমরা আই সমান সমান পি এন আর এই সূত্র থেকে সমস্ত সূত্র তৈরি করার ফর্মুলাটা শিখেছিলাম। তারপরেও একবার এটা দেখিয়ে দিচ্ছি। আই সমান সমান পি এন আর। আজকে আমাদের এন বের করতে হবে, যেহেতু সময়, তাহলে আমাদের এন বের করতে হবে। তাহলে আমি যদি এর কে এক পাশে রাখি, তাহলে আই বাই পি আর। তাহলে এন এর সূত্র কি হবে? এন এর সূত্র বা সময় নির্ণয় সূত্র হচ্ছে আই বাই পি আর। তো এইখানে এন এর সূত্র হচ্ছে আই আই বাই পি আর। হ্যাঁ, এখানে আই কে আমরা প্রকাশ করেছি ইন্টারেস্ট বা মোট সুদ দ্বারা, পি কে আমরা প্রকাশ করেছি মূলধন বা প্রিন্সিপাল দ্বারা, আর আর কে আমরা প্রকাশ করেছি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার দ্বারা, আর এন কে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মোট সময় দ্বারা প্রকাশ করেছি। এখন আমাদের যেহেতু আজকে সময় বের করতে হবে, তাহলে এখানে প্রথম অঙ্কটা আমরা দেখি। 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ? 480 টাকা হবে। 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ? 480 টাকা হবে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে কি বলছে, কত বছরের, কত বছরের সুদ। কত বছরের মানে আমার এন এর মানটা বের করতে হবে। আমাদের এখানে কি আছে? এন এর মানটা দেওয়া নাই, এন এর মানটা অবশ্যই এখানে বের করতে হবে। তাহলে এন এর মান যদি আমাকে বের করতে হয়, তাহলে এর সাথে আর অন্য যে উপাদানগুলো আছে আই পি আর আর, এগুলো নিশ্চয়ই আমাদের দেওয়া আছে। এগুলো আমার অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি একটু চেষ্টা করি অঙ্ক থেকে এই মানগুলো খুঁজে বের করার। তাহলে এইখানে আই মানে কি দ্বারা প্রকাশ করেছি আমরা? আই মানে হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। এখানে 6% সরল সুদে 800 টাকায় কত বছরের সুদ? 480 টাকা। তাহলে এই 480 টাকা যেটা, এই 480 টাকার নাম হচ্ছে আই বা ইন্টারেস্ট। কারণ এটা মূলধন ছিল হচ্ছে 800 টাকা। মূলধনকে আমরা প্রকাশ করব পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করেছি? এটা হচ্ছে পি এর মান। আর এই 6% এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর এর মান। তাহলে এই অঙ্কে আমাদের যা যা এই সূত্রে বসাইতে হবে,
সবকিছু আমরা পেয়ে গেছি। প্রথমে পেয়েছি 800 টাকা। 800 টাকা হচ্ছে পি এর মান, 6%, 6% হচ্ছে আর এর মান। হ্যাঁ, আর হচ্ছে আয় হচ্ছে এখানে কত, 480 টাকা। আর কত বছরে বের করতে হবে, তার মানে এন এর মানটি কত আমাদের এখানে বের করতে হবে। এখন আমি যদি এখানে সূত্রে মানগুলো বসিয়ে দেই, আয়ের মান হচ্ছে 480 টাকা। কত টাকা? 480। একইভাবে পি এর মান কত পাইছি, এখানে পি এর মান পাইছি 800। আর আর এর মান 6% মানে 6/100। 6% মানে কি? 6% মানে 6/100। এখন আপনাদের বোঝার স্বার্থে বুদ্ধি করে আপনারা কি করতে পারেন, এই যে আর এর মান না, আর এর মান মানে তো 6/100। কারণ যখনই পার্সেন্ট হবে তখন তার নিচে কি থাকবে, একটা 100 হবে। এটা 6% মানে 6/100। তাহলে এই 100 তো নিচে আছে, এই 100 কিসে আছে, নিচে আছে। আপনারা যদি বুঝতে যদি সমস্যা না হয়, তাহলে 100 কে একবারে কি করবেন, উপরে দিয়ে দিবেন। মানে 6 কে নিচে রাখবেন আর 100 কে উপরে দেবেন। কারণ ওই 6/100 মানে 100 তো নিচে আছে, সে কি হয়ে যাবে, গুণ করলে উল্টে যাবে, সে উপরে উঠে যাবে। আর যারা বুঝতে সমস্যা হবে যাদের, তারা ওই 6/100 ওইভাবেই রাখবেন, ওইভাবে উপরে নিচে কাটাকাটি করবেন। এভাবে করতে পারলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে আমি যদি কাটাকাটি করি, এইখান থেকে দুইটা শূন্য, এখানে দুটো শূন্য বাদ, তাহলে এখানে করলে কত হবে, 8 8 এটা করলে কত, 6 8 48, 60, 6 10 60, 10, কত, 10 বছরে। তাহলে প্রথমে যে অঙ্কটা ছিল ওইটার উত্তর পাইছি আমরা কত, 10 বছর। কত পাইছি, 10 বছর। এইটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আশা করি যে যেহেতু শুধুমাত্র সূত্রে এই মানটি বসানো হয়েছে, অতএব আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছেন। এবার আমি ধরলাম পরীক্ষার সময় এই সূত্র বসাইছে, কি সূত্র, এন সমান সমান আই বাই পি আর। আমরা বুদ্ধি করে, ক্যাপাসিটি করে আমরা কি করব, এন সমান সমান আই বাই পি আর যে সূত্র আছে, যখন বসাবো, আই এর মান তো দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। আমরা আর এর মান যেটা আছে 6%, তার মানে 6 কে এখানে রেখে ওর নিচে 100 না দিয়ে একবারে উল্টে উপরে 100 দিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর দ্রুত বেরবে। যদি বুঝতে পারেন তাহলে এটা ভালো। এভাবে যদি আপনার পরীক্ষা হলে আসে, তাহলে যদি খুব ভালো বুঝে যান, তাহলে হয়তো 10 সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ আপনি এই উত্তর, 10 15 সেকেন্ডের ভিতরে এই উত্তর আপনি কি করবেন, অঙ্ক থেকে বের করে ফেলবেন। এখন আমার কথা হচ্ছে কেন, আপনি 10 সেকেন্ডে না, আপনি আরো দ্রুত করতে চান, আপনি 5 সেকেন্ডে উত্তর বের করতে চান। এখন এই 5 সেকেন্ডে যদি এই সময় নির্ণয়ের অঙ্ক বের করতে হয়, তাহলে অবশ্যই প্রিলিমিনারিতে আপনি দক্ষ হতে হবে, আপনাকে চর্চা থাকতে হবে। কোনো শর্টকাট এখানে নেই, কিন্তু আপনার যদি চর্চা থাকে, আপনার মেধার ধরে, আপনার মেধা বা আপনার ব্রেন যদি আপনাকে সাপোর্ট করে, মানে ক্যালকুলেশন কখন আপনি এভাবে করতে পারবেন, যখন অঙ্কের ভিতরে আপনি ডুবে থাকবেন, অঙ্ক আপনি চর্চা করবেন এবং বিভিন্ন রকমের ক্যালকুলেশন আপনার মাথায় আপনি মুখে মুখে করতে পারবেন। তখন আপনি এই অঙ্ক 5 সেকেন্ডে করতে পারবেন। এমনকি এই সূত্র তখন কি করা লাগবে না, আপনাদের বসানো লাগবে না। এই সূত্র ছাড়াই আপনি মুখে মুখে করতে পারবেন। সূত্রে যদি আপনাদের এভাবে দিতে হয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে সূত্র বসায় অঙ্ক আপনাদের হয়ে যাবে। প্রিলিমিনারিতে যখন দেবে, এটা লিখিত ফরম্যাটে, লিখিত আপনি একটু সাজিয়ে এখানে লিখে দেবেন, এখানে এন সমান সমান কত বছর, বছর সমান সমান এটা হট, পি সমান সমান মূলধন সমান সমান 800, আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট, সুদের হার সমান সমান 6%। এগুলো একটু লিখে দিবেন পাশে করে, এটা করলে লিখিতভাবে হয়ে গেল। আর যদি আপনি লিখিতভাবে এভাবে করছেন, আর একইভাবে যখন প্রিলিতে আসবে প্রশ্নের এক কোনায় ছোটভাবে আপনি এটা করে 10 15 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। আর যারা আরো দ্রুত করতে চান, তারা কিভাবে করবেন, তারা আমারটা ভালো করে দেখেন। আমি বারবার বলছি, আমি যেগুলো দেখাবো সেগুলো আপনার কেমন লাগবে, প্রথমে মনে হবে এটা আরো করতে আরো কঠিন মনে হবে, এটা মনে হবে যে আরো বেশি সময় লাগবে, কিন্তু আপনি যখন করবেন, তখন প্র্যাকটিস হয়ে যাবে আপনার, তখন বুঝতে পারবেন এটা কত সহজে, কত দ্রুততার সাথে আপনি করতে পারতেছেন। তা যাই হোক, আমি দ্রুততার সাথে করার জন্য, যারা শর্টকাটে করতে চান, আরো দ্রুততার সাথে করতে চান, খাতা কলমও লাগবে না, যাদের করতে চান তারা কিভাবে করবেন,
দেখেন এইখানে মোট সুদ হচ্ছে 480 টাকা। মোট সুদ হচ্ছে আমার কত? 480 টাকা। 6% সরল সুদ, 6% সরল সুদ, এই কথায় কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, এই কথায় কিন্তু একটা তাৎপর্য আছে, এটা কিন্তু বুঝতে হবে। 6% সরল সুদ মানে 100 টাকায় সুদ, 100 টাকায় 1 বছরের সুদ, সুদ 6 টাকা। এটা তো নিশ্চয়ই আপনারা যারা আমাদের পূর্বের ক্লাস দেখেছেন সেই সম্পর্কে আমি আলোচনা করছি বিস্তারিত। আর যারা আজকে দেখতেছেন তাদের জ্ঞাতার্থ জানিয়ে রাখছি, 6% সরল সুদ মানে 100 টাকা 1 বছরের সুদ 6 টাকা। তাহলে 100 টাকার যদি 1 বছরের সুদ, সুদ 6 টাকা হয়, আমি বলেছি টোটালি কি করবো, মুখে মুখে করবো, খাতা কলম এখানে ইউজ করব না। 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয়, তাহলে 800 টাকার 1 বছরের সুদ কত হবে? ওর 8 গুণ। আমি কিন্তু বলতেছি যে খাতা কলম আমি ইউজ করব না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য যে ক্যালকুলেশনটা আমি মুখে মুখে করতেছি, ওই ক্যালকুলেশনটা একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি, যে আমার ব্রেনে পরপর কোন কাজগুলো আমি করতেছি। আগে একটু বুঝিয়ে নেই খাতা কলম ছাড়া, তারপরে আমি একটু দেখিয়ে দেবো। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয়, তাহলে আমার আসল করলে এখানে 800 টাকা। তাহলে 800 টাকা মানে কত? 8 গুণ বেশি। তাহলে 100 টাকায় যদি 6 টাকা হয়, 800 টাকা হবে 6 8 48 টাকা। 800 টাকা কত হবে? 6 8 48 টাকা। কয় বছরে? 1 বছরে। তাহলে 800 টাকায় 1 বছরের সুদ হয়ে গেছে 48 টাকা। কিন্তু আমার মোট সুদ তো 480 টাকা। মোট সুদ কত? 480 টাকা। তাহলে 48 টাকা যদি 1 বছরে হয়, 480 টাকা হতে কয় বছর লাগবে? 10 বছর। 480 টাকা সুদ হতে কত বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। এই 10 বছরই অ্যান্সার। কিভাবে আমি মুখে মুখে এটা করলাম? প্রথমে দেখলাম 6% মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে 100 টাকায় যদি সুদ হয় 6 টাকা, আমার তো খেয়াল করেন আমার ব্রেনে আমি কিভাবে করতেছি, 100 টাকার সুদ কত টাকা ধরেছি? 6 টাকা। তাহলে আমার এখানে মূলধন কত? মূলধন 800 টাকা। তাহলে সুদ হবে এই 100-এর সাথে 8 কত? 8 গুণ বেশি। তাহলে সুদও হবে এর 8 গুণ, 6 8 48 টাকা। এই 48 টাকা, এই 48 টাকা সুদ, এই 48 টাকা সুদ আমার 800 টাকা মূলধনে 1 বছরে, কয় বছরে? 1 বছরে 48 টাকা সুদ হয়েছে। তাহলে আমার তো মোট সুদ হচ্ছে 480 টাকা। তাহলে 48 টাকা যদি 1 বছর হয়, তাহলে 480 টাকা হতে কত বছর লাগবে? তাহলে 480/48 করলে কত হবে? 10 বছর। কত বছর? 10 বছর। 48 টাকা যদি 1 বছরের সুদ হয়, 480 টাকা সুদ হতে আমার সময় লাগবে, এই যে 48, 480/48 বছর। তারা আরো অ্যাডভান্স লেভেলে একটু ভাবতে পারবেন আমার মতো, তারা ইনশাল্লাহ যখন দেখবেন যে 48 টাকা সুদ, 48 আর 480, ওর থেকে কত গুণ? এই যে 48 আর 480, আপনি কল্পনা করুন, ভাগ করা লাগবে না। 48 থেকে 480 কি একটা শূন্য বেশি? 48 থেকে 480 কত? একটা শূন্য বেশি। একটা শূন্য বেশি মানেই কিন্তু 10 গুণ বা 10 বছর এখানে। এই যে আমি কথাটা বললাম যে আমি তুলনা করবো 480 আর 48, একটা শূন্য বেশি মানে, তখন আমার ভাগ হওয়া লাগবে না, তখন 10, একটা শূন্য বেশি মানে কত? অবশ্যই ওর 10 গুণ বা 10 বছর। এই যে কথাটা বললাম, এটা কি কোনো নিয়ম? এটা কোনো শর্টকাট? না, এটা কিছুই না। কিন্তু এটা কিন্তু আমার আলোচনার ভিতরে, ধারাবাহিকতার ভিতরে এগুলো আসছে। অনেকে কি করে, সময় নির্ণয়ের অঙ্ক তো আমি পারবো, তাহলে আমার ক্লাসটা পুরো দেখার দরকার নাই, শুধু যেই টাইপের অঙ্ক আমার সমস্যা সময় নির্ণয়ের আমি শুধু ওইগুলোই দেখবো। কিন্তু বিষয়টা তা না। এটা কিন্তু একটা চেইন, একটা 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 চেইন বা শিকল। যেমন একটা ঘাট যদি ভেঙে যায়, তাহলে পুরো চেইন বা শিকলটা অচল হয়ে যায়। ম্যাথমেটিক্স কিন্তু এরকম, ম্যাথমেটিক্স ঠিকই এরকম। তাহলে আপনি এই যে আমি যে কথাটা বললাম, তারা আলোচনাটা শুনেছেন, আলোচনা গভীরে যারা ছিলেন, তারা কিন্তু ইনশাল্লাহ এরপর থেকে এরকম তুলনা করলে কিন্তু 10 গুণ 20 গুণ সহজেই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই একই অঙ্ক আমি সূত্রের সাহায্যে করলাম, 10-15 সেকেন্ডে লাগবে। আবার সূত্র ছাড়া যখন আমি করলাম, তখন আমার কি এরকম 5 সেকেন্ড সময় লাগবে। এটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আপনাকে কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। একইভাবে পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা আমরা যদি দেখি, আমাদের পরের অঙ্কটার ভিতরে কি আছে? এখানে আছে 7% হারে 3000 টাকা কত বছরের সুদ হবে? 420 টাকা। 7% হারে
3,000 টাকা কত বছরের সুদ হবে? 420 টাকা। এখন আমার তো এখানে সূত্র বসাবো এন সমান সমান আই বাই পি আর, তাই না? তাই এই মানগুলো তো লাগবে, তাই আমি মানগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। 7% হার মানে এটা আর এর মান, এটা কার মান? আর এর মান। তাহলে আর এর মান পাচ্ছি 7%। তারপরে আছে 3,000 টাকা, তাহলে এটা হচ্ছে পি এর মান। এটা কিসের মান? পি এর মান। পি এর মান পাইছি। আর সুদ হচ্ছে 420 টাকা, মানে এটা আই এর মান। এটা যদি আমি এখানে বসিয়ে দেই, ইনশাল্লাহ 10-15 সেকেন্ডে আমার কি হবে, কাটাকাটি করে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা আপনারা আপনাদের কাজ দিলাম, এইভাবে সূত্র বসিয়ে, যেহেতু আই পি এবং আর তিনটাই বের করে দিয়েছি, সূত্রে মান বসিয়ে আপনারা করবেন, করে আপনারা দেখবেন। আমি এটাকেও কি করতেছি, যে খাতা কলম ছাড়া মুখে মুখে করার চেষ্টা করতেছি। যেমন এখানে 7% সরল সুদে, তার মানে হচ্ছে 7% সরল সুদে তার মানে 100 টাকা, 1 বছরের সুদ 60 টাকা। 100 টাকার সুদ 60 টাকা। দেখেন, খেয়াল করেন যে আসলে তুলনাটা আপনি কিভাবে করবেন। এখানে 100 টাকার 1 বছরের সুদ ছিল 6 টাকা, তাহলে ওইখানে এখানে 100 টাকা 1 বছরের সুদ 6 টাকা, আমার ছিল 800 টাকা, তাহলে 100-8 গুণ, 100-র সাথে 8 গুণ আমি কল্পনা করেছি মনে মনে। আমি 100 থেকে 800 তুলনা করে নিছি যে ওটা তো 8 গুণ বেশি। হ্যাঁ, কিন্তু এখানে আছে 100 টাকার 1 বছরের সুদ 60 টাকা, ঠিক আছে। কিন্তু এরপরে আছে 3,000 টাকা, কিন্তু মূলধনটা কিন্তু আমার হাজারে চলে আসছে। মূলধনটা আমার কিসে চলে আসছে? হাজারে চলে আসছে। আমি যদি মুখে মুখেই করব, কিন্তু যেহেতু তুলনাটা আমার 100 মানে 100 আর 1000, তাহলে আমারও কি করতে হবে, এখানেও হাজারেটা বানায় নিতে হবে। মানে প্রথমটা 6% মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, মানে এখানে মূলধন ছিল 100, এখানে মূলধন ছিল 800, মানে 100 তুলনা করেছি, এর থেকে এটা 8 গুণ বেশি হয়েছে। একইভাবে আমি যদি এটা 100-র সাথে তুলনা করতে যাই, এখানে আছে 3,000, মানে 100 আর 1000, 100 আর 1000, তাহলে কি করতে হবে, একে আমার কি করতে হবে, হাজারে নিয়ে যেতে হবে। তাহলে খেয়াল করেন, 100 টাকায় সুদ যদি হয় আপনার 60 টাকা, তাহলে 1,000 টাকা মানে একটা শূন্য বেশি, তাহলে 1,000 টাকায় সুদ হবে আপনার 70 টাকা। দেখেন, আগে কিন্তু যেহেতু আমার এখানে মূলধনটা হাজারে আছে, এই জন্য এটা কি করছি, হাজারে আমি কনভার্ট করে নিচ্ছি। যে 100 টাকার 1 বছরের সুদ যদি হয় আমার 60 টাকা, তাহলে 1,000 টাকার 1 বছরের সুদ হবে 100-র সাথে 1,000 তুলনা করলে একটা শূন্য বেশি, তার মানে কত, 70 টাকা। তাহলে 1,000 টাকার সুদ যদি হয় 70 টাকা, তাহলে 3,000 টাকা মানে 3 গুণ বেশি। 100 টাকা যদি হয় 70 টাকা, 1,000 টাকা যদি হয় 70 টাকা, তাহলে 3,000 টাকা হবে 321, 210 টাকা। 3,000 টাকা কত হবে, 210 টাকা। এই 210 টাকায় 3,000 টাকার 1 বছরের সুদ, 210 টাকা 3,000 টাকা 1 বছরের সুদ। এখন আমার এখানে আছে কত, আমার আছে কত, 420 টাকা। তাহলে 210 টাকা যদি 1 বছরের সুদ হয়, 420 টাকা সুদ বানাতে আমার লাগবে 2 বছর। কত বছর? আমার লাগবে 2 বছর। তাহলে এটা উত্তর 2 বছর। যারা বোঝেননি যে আমার ক্যালকুলেশনটা আমি কিভাবে করলাম, তাদের বোঝানোর জন্য আমার ব্রেনে যে ক্যালকুলেশনটা চলেছে, সেটা আমি এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি। 7% সরল মুনাফা এর মানে 100 টাকায় সুদ হচ্ছে 60 টাকা, 100 টাকা 70 টাকা 60 টাকা, তাহলে 100 টাকার সুদ কত টাকা হয়েছে, 100 টাকায় সুদ হচ্ছে 60 টাকা। আমার তো এখানে মূলধন আছে 3,000 টাকা, তাহলে 3,000 টাকা, তার মানে এটা তো হাজারে আছে, তাহলে আমার 100 টাকা না করে আমার এখানে চিন্তা করতে হবে 1,000। তাহলে 100 টাকা যদি 60 টাকা হয়, 1,000 মানে এখানে একটা শূন্য বেশি, তাহলে এখানেও কি হবে, একটা শূন্য বেশি, সহজে। মানে 1,000 টাকা কত হচ্ছে, 1,000 টাকার সুদ হচ্ছে 70 টাকা। 1,000 টাকা যদি 70 টাকা হয়, তাহলে আমি কম্পেয়ার করলাম, 1,000 টাকা 70 টাকা যদি হয়, তাহলে 3,000, তার মানে এটা 3 গুণ বেশি, তাহলে 210 টাকা। তার মানে 210 টাকা আমার 3,000 টাকার 1 বছরের সুদ। তো 3,000 টাকার 1 বছরের সুদ 210 টাকা হয়, 420 টাকা পর্যন্ত যেতে আমার 2 বছর সময় লাগবে। একইভাবে আমি যদি এর পরেরটা দেখি, 12% মুনাফায় 10,000 টাকার মুনাফা 4,800 টাকা কত বছরে হবে? তাহলে আমি যদি সূত্রে মানটা বসিয়ে করতে চাই, এন এর মান যেহেতু বের করতে হবে কত বছরে বলেছে, তাহলে 12% মুনাফা মানে এখানে আছে 12% আর এর মান, 10,000 টাকার মুনাফা, এটা হচ্ছে 10,000 পি এর মান, আর 4800 টাকা হবে মানে এটা এটা আয়ের মান। আর এন এর মান কি করতে হবে, বের করতে হবে।
তাহলে আমি যদি এটা লিখিতভাবে করে দিই যে আয়ের মান কত, আয়ের মান এই অঙ্কে আছে কত, 4,800, 4,800, আর পি এর মান কত, 10,000, আর আর এর মান 12%, 12/100। আমি বলছি এই 100টা এখানে না দিয়ে উপরে দিয়ে দেবেন। কোথায় দিয়ে দেবেন? উপরে দিয়ে দেবেন। তাহলে এটা করলে কত হবে? এখানে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, 4টে কেটে দিলাম, 60 12 48, 4 বছরে কত বছরে হবে দেখেন? 4 বছরে। এটা করলে কিন্তু 15 সেকেন্ড সময় লাগবে আপনার, 15 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ 4 বছরে। এখন আমি যদি ওইটাকে ওইভাবে ভাবতে চাই, দেখেন 12% মুনাফা, তার মানে হচ্ছে এখানে 100 টাকার সুদ হবে আপনার 12 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ হবে 12 টাকা। যেহেতু আমার 10,000 আছে, আমার হাজারে কম্পেয়ার করতে হবে, তাহলে আমি খাতা কলম ছাড়াই মুখে মুখে কিন্তু হিসেব করবো এইভাবে যে 100 টাকায় যদি 12 টাকা হয়, তাহলে 1,000 টাকা, মানে এই হাজারে যাওয়ার আগে আমি হাজারে নিয়ে আসতেছি। 100 টাকা যদি 12 টাকা হয়, তাহলে 1,000 টাকায় হবে কত? 1,000 টাকা মানে 100 টাকা থেকে একটা শূন্য বেশি, তাহলে 1,000 টাকা হবে 120 টাকা। 1,000 টাকা হবে 120 টাকা। যারা কম বুঝতেছে তারা এইভাবেই করবে, আর যারা যারা বুঝতে পারতেছেন আবার পারতেছেন না, এর মাঝামাঝি আছে, তারা বারবার এই জায়গাটা পজ করে শুনবেন এবং আগে পরে করে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তা না হলে ভিডিওটি আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকে চিন্তা করবেন যে এখানে আবার 1,000 করে জায়গাতে আসলে 1,000 তো নেই। 1,000 তো আমি ওই জন্য নিচ্ছি যে এখানে যেহেতু 10,000 আছে, তুলনাটা করতে হবে হাজারে হাজারে, কিন্তু 12%, 12% মানে তো 100 টাকায় 1 বছরের সুদ কত টাকা? 12 টাকা। এটা তো আমার লাগবে না, এটা আমার আছে ঠিক আছে, বেস দেওয়া আছে, কিন্তু আমার তো এখন 1,000 লাগবে। তাহলে 100 টাকা যদি 12 টাকা হয়, 1,000 টাকা একটা শূন্য বেশি, তার মানে 12 টাকা কত হবে? 120। তাহলে 1,000 টাকা যদি 120 টাকা সুদ হয়, মানে একটা শূন্য বেশি, তাহলে 10,000 টাকা আরো একটা শূন্য বেশি, তো 10,000 টাকা সুদ হবে 120, আর একটা শূন্য বেশি হলে 1,200 টাকা। 10,000 টাকা 1 বছরের সুদ হবে কত? 1,200 টাকা। তাহলে 10,000 টাকা 1 বছরের সুদ হবে 1,200 টাকা। তাহলে 1 বছরে যদি 1,200 টাকা হয়, তাহলে 4,800 টাকা পর্যন্ত যাইতে সময় লাগবে 4 বছর। কয় বছর? 4 বছর। তাহলে এই দুটা কি হয়েছে? আমরা যদি শর্টকাটে যদি বুঝে করি, তাহলে যে অঙ্ক উত্তর হবে খাতা কলম ছাড়া, মুখে মুখে। আর যদি কেউ বুঝে করতে চান, তাও কি হবে? একই হবে। এই যে যেভাবে মুখে মুখে করলাম, এইভাবে কিন্তু প্রথমে প্র্যাকটিস করতে, বা যেহেতু আমরা আগে কখনো কোনোদিন এইভাবে মুখে মুখে হিসেব করিনি, আমাদের কিন্তু প্রথম প্রথম কষ্ট হবে আর কি হবে। কিন্তু আপনি যদি এইভাবে বিভিন্ন রকমের ক্যালকুলেশন করেন, আমাদের ব্যাংক, বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা আসলে কেন দেয়? অনেকে প্রশ্ন থাকতে পারে যে অঙ্ক আসলে কি কাজে লাগবে, আমি কি ওই পদে বসে সারাদিন অঙ্ক করব? না, ম্যাথটা দেওয়া হচ্ছে এই কারণে যে আপনার ব্রেন কত দ্রুত এই ম্যাথের পাজিল গুলো করতে পারে, সমাধান করতে পারে। যে যত দ্রুত করতে পারে, ধরে নেওয়া হয় আপনার কর্মজীবনে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, কোনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন, তখন কত দ্রুত আপনি পারবেন। হ্যাঁ, আপনার একটা 100 মার্কের কোশ্চেন 30 মার্কের ম্যাথ দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে এই যে এই ছেলে পেলে যারা আছে, যারা চাকরি করবে, এই প্রার্থীরা 30টা ম্যাথ পারা মানে এদের ব্রেন কতটা সচল। আমাদের শরীরের যেমন ফিটনেসের জন্য বিভিন্ন রকম ব্যায়াম দরকার হয়, আমাদের ব্রেনের ব্যায়ামও কিন্তু এই ধরনের পাজল সলভ করা। আমাদের ব্রেন সজীব রাখার জন্য, ব্রেন সতেজ রাখার জন্য কিন্তু ব্রেনের ব্যায়ামের প্রয়োজন আছে। যখন আপনার ব্রেনটা খাটাবেন, আপনার ব্রেনটা চিন্তা করবে, হ্যাঁ, তখন কি হবে? তখন আপনার ব্রেনটা সচল থাকবে। অঙ্কগুলো এইভাবে দেওয়া হয় বা এইভাবে সাজানো হয়, যাতে করে আপনি আপনার কর্মজীবনে কর্মদক্ষতার সাথে, মানে দক্ষতার সাথে আপনি কার্য সম্পাদন করতে পারেন। কোনো উদ্ভট সমস্যার সমাধানের জন্য দ্রুত আপনার ব্রেন সাড়া দেয়। এই জন্য কতটুকু আপনার ব্রেন সচল আছে দেখার জন্য কি দেয়? অঙ্কে ম্যাথ দিয়ে দেয়। তো যাই হোক, একইভাবে এর পরেরটা যদি দেখি, 10% হারে 500 টাকা সুদ 100 টাকা হলে হবে কত বছরে? নিজেরাই বুঝে করবেন, আমি মুখে মুখে করে দিচ্ছি। 10% হারে 500 টাকা সুদ 100 টাকা হবে কত বছরে? 10% মানে 10% মানে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 500 টাকায়, মানে 100 টাকা যদি 10 টাকা হয়, 500 টাকায় কত হবে? 5 গুণ
500 টাকা, 100 টাকা যদি 10 টাকা হয়, 500 টাকা হবে 5 গুণ, মানে 500 টাকা সুদ হবে কত টাকা? 50 টাকা। কত টাকা? 50 টাকা। এখন আপনারা যারা দেখতেছেন, যারা কম বুঝেছেন, তারা চিন্তা করতে পারেন এবার হাজারের সাথে তুলনা করলাম না, হাজার আবার গেল কই? হাজারের সাথে তো এবার তুলনা করার দরকার নেই, কারণ আমার মূলধনটা আছে শতে, মানে 500, আর 10% মানে ওইটাও দিয়ে আছে শতে, মানে 100-তে 10 টাকা, আর মূলধনও দিয়ে আছে 500। তার মানে এইখানে এইখানে দুইটাই কি শতে আছে, এই জন্য আমাদের হাজার আর আনা লাগে। 100 টাকা যদি হয় 10 টাকা, তাহলে 500 টাকা হবে 5 গুণ, তার মানে 50 টাকা। 50 টাকা যদি সুদ হয়, আমাকে সুদ চাইতে হবে কত টাকা? 100 টাকা পর্যন্ত। তাহলে আমার 2 বছর সময় লাগবে। কত বছর সময় লাগবে? 2 বছর সময় লাগবে। আপনারা যারা বুঝেছেন ধন্যবাদ, আর যারা বুঝতে পারেননি তারা এই সূত্র অনুযায়ী করে দেখবেন, 2 বছরই হবে। যাই হোক, এরপরেরটা কি আছে? 4,000 টাকা, 4,000 টাকা 4,400 টাকা সুদ মূল্যে হলে, সুদের হার 4% হলে সময় নির্ণয় করে। এখন আমাদের যে সূত্র আই সমান সমান PNR, এখানে কিন্তু আয়ের মান দেওয়া নেই, কিন্তু আয়ের মান কিন্তু আমাদের বের করতে হবে। আয় মানে হচ্ছে এখানে সুদ। 4,000 টাকা, এই 4,000 টাকা যে বলেছে, এই 4,000 টাকা পি এর মান, তার মান পি এর মান, মানে এটা মূলধন। 4,000 টাকা, 4,400 টাকা সুদ মূল্যে হলে, 4,400 টাকা সুদ মূল্যে হলে, তার মানে 4,000 টাকা আপনার লাভের মাধ্যমে বা সুদের মাধ্যমে বেড়ে দাঁড়িয়েছে 4,400 টাকা। আমি নিচ্ছিলাম 4,000 টাকা, এখন হয়ে গেছে 4,400 টাকা। তাহলে এই 4,400 টাকা কিন্তু আপনার টোটাল ধরে সুদ না। 4,000 টাকা নিছিলাম আর 4,400 টাকা হয়েছে, তার মানে এক্সট্রা যে 400 টাকা, ওই এক্সট্রা 400 টাকা কিন্তু আপনার আয়ের মান বা সুদ। তাহলে এখানে আয়ের মান হবে কত টাকা? এখানে আয়ের মান হবে 400 টাকা। কত টাকা? 400 টাকা। কারণ এই 4,400 টাকা হলো সুদ মূলে, আমি সুদ আসল সহ হচ্ছে 4,400 টাকা, তাহলে আসলটা বাদ দিলে 400 টাকা আমার সুদ। এটা সিম্পল বিষয়, তারা বুঝতে পারেন তাদের জন্য বলে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সুদের হার 4%। সুদের হার কত? 4%। এটা আরের মান দেওয়া আছে। আমাকে বলছে সময়, সময় নির্ণয় করো, সময় নির্ণয় করো। তাহলে আয়ের মান কত? এখানে আয়ের মান 400, পি এর মান 4,000, আর কত পার্সেন্ট? 4%, মানে 4 এখানে দিলাম, 100 দিলাম, এখানে শূন্য আছে 1 2 3 4, 1 2 3, তিনটা কাটা যাচ্ছে, তাহলে একটা শূন্য থেকে গেল, 40 পর্যন্ত আছে। 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে 10, আর এটা করলে কত? 2.5, 2.5 বছর। কত হবে? এটা উত্তর হয়েছে 2.5, মানে 2.5 বছর। আপনারা এটা আমি সূত্র বসিয়ে করে দিলাম, আপনারা একইভাবে এটাকে মুখে মুখে করে দেখবেন। এটা মুখে মুখে করে দেখবেন। 4% মানে 100 টাকা সুদ হয় হচ্ছে 4 টাকা। 100 টাকা যদি 4 টাকা হয়, দেখেন 100 টাকায় কত হবে? 100 টাকা হবে 4 টাকা। তাহলে 1,000 টাকা কত হবে? একটা শূন্য বেশি, মানে 40 টাকা। 1,000 টাকা 40 টাকা হলে 4,000 টাকা হবে কত টাকা? 4,000 টাকা হবে তার 4 গুণ, তারপর 4 4 16, 160 টাকা। 4,000 টাকা হচ্ছে 160 টাকা। 160 টাকা সুদ হয়েছে 1 বছরে। তাহলে আমার 400 টাকা পর্যন্ত যাইতে হইবে। 400 টাকা সুদ ছিল, তাই না? তাহলে 160 টাকা হচ্ছে 1 বছর। 400 টাকা পর্যন্ত যাইতে আমার 2.5 বছর সময় লাগবে। কত লাগবে? 2.5 বছর। মুখোমুখি করে দেখবেন, বাকিটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এরপরে যেটা দিয়ে আছে 6.1, 6 পূর্ণ 1/4, মানে 6 পূর্ণ 1/4 মানে হচ্ছে কি 6.25% সুদে 96 টাকা সুদ 18 টাকা হবে কত বছরে? 96 টাকা সুদ 18 টাকা হবে কত বছরে? তাহলে দেখেন এখানে সুদের হার কত দিয়ে আছে? সুদের হার কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেওয়া আছে। তা আপনি যদি দেখেন এখানে সুদের হার কত টাকা, আয়ের মান কত দেওয়া আছে দেখি। আয়ের মান আছে 18 টাকা সুদ হবে, তাহলে আয়ের মান হচ্ছে 18। 96 টাকার সুদ, কারণ পি এর মান হচ্ছে 96, আর আয়ের মান কত দিয়ে আছে? আর এর মান কত দিয়ে আছে? 6.14%। তাহলে আমরা যদি এখানে আর কে বের করে নিই, হ্যাঁ, আর সমান কত? 6 পূর্ণ 1/4। তাহলে কিভাবে ভাঙাবো? 424 আর 25, 25/4%, 25/4%। তাহলে আমার এখানে
কি হবে 25/4%, তার মানে ওর নিচে আবার কত পার্সেন্টের জন্য 100। তাহলে এটাকে যদি ভাঙাই, এটা হবে 18, 96, 25, 100/পার্সেন্ট, তার মানে 25/60%, মানে 25/4, আর পার্সেন্টের জন্য 1/100। পার্সেন্টের জন্য কত 1/100, যেহেতু ভগ্নাংশের পার্সেন্ট, ভগ্নাংশের শতকরা আছে, এই জন্য কি হবে 1/100 এভাবে দিতে হবে। তাহলে আমরা এখানে দেই, হ্যাঁ, এখানে কত আছে 25/4, তাই না? 25/4, আর এখানে আছে 1/100, 4/25 104, আর এখানে করলে কত হবে 4 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, আর 16, 4 4 16, 60 সব 24, 6 দিয়ে কাটলে 318, কত উত্তর হবে 3 বছর। কত উত্তর হবে 3 বছর। যেহেতু ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এইখানে এখানে সুদটা আছে টোটালি 100 টাকার থেকে কম। এখানে মুখে মুখে করা যাবে, অবশ্যই করা যাবে না কেন, কিন্তু আপনাদের ডিফিকাল্টি ফেস করতে হবে। মুখে মুখে কখন করবো, যখন আমি প্রিলিমিনারিতে সমস্যার সমাধান করবো। তাহলে প্রিলিমিনারিতে আপনি ব্রেন খাটিয়ে যেভাবে করবেন, একইভাবে আপনার অনুমান শক্তিটাও কি করতে হবে, প্রখর হইতে হবে। যেমন একটু খেয়াল করেন, আমি যদি মুখে মুখে এইভাবে না করে মুখে মুখে যদি করতাম, তাহলে দেখেন 96 টাকা, মানে মূলধন হচ্ছে 96 টাকা, হ্যাঁ, আর সুদ হচ্ছে এখানে 6%, 6.14, মানে 6.25%, মানে 6 থেকে একটু বেশি। সুদ হচ্ছে গিয়ে 6 থেকে একটু বেশি, আর আসল হচ্ছে গিয়ে 100 থেকে একটু কম। তার মানে এত পার্সেন্ট, মানে তো 100 টাকায় সুদ হবে 6.25 টাকা 100 টাকায়। তাহলে যেহেতু 100 টাকা না, আমার 100 টাকা থেকে একটু কম, আমি ধরে নিলাম মনে মনে বোঝার জন্য যে জায়গা 100 টাকায় আছে, আর ধরে নিলাম বোঝার জন্য মনে মনে এইখানে 6 টাকায় আছে। যে কাছাকাছি দুটো অংশ আমাদের দেওয়া আছে, মনে মনে ধরে নিলাম। তাহলে 100 টাকায় যদি 6 টাকা সুদ হয়, মানে 100 টাকা সুদ 6%, তাহলে 6 টাকা, তাহলে 18 টাকা হতে সময় লাগবে। 18 টাকা হতে সময় লাগবে কত বছর, 3 বছর। এখন আপনারা বলতে পারেন, এটা কি আপনার ইচ্ছা মতো আপনি ধরে নেবেন, এই যে 100 টাকায়, বা এই টাকা আছে 93 টাকা, আপনি 100 ধরে নেবেন। আবার এখানে আছে 6.25, আপনি 6 ধরে নেবেন। হ্যাঁ, আমি বলতেছি যদি প্রিলিমিনারিতে আসে তাহলে আপনি এরকম ধরে নেবেন। যদি লিখিততে আসে, ওইখানে তো কোনো কথা নাই, ওটা তো আপনার দেখিয়ে দিয়েছে যে লিখিত আসলে আপনি কিভাবে করবেন। প্রিলিমিনারিতে আসলে ধরে নেবেন কেন, কারণ প্রিলিমিনারিতে অপশন থাকবে, নিচে তো এরকম থাকবে যে 2 বছর, তাই না, 2 বছর বা 3 বছর বা 4 বছর, তা কাছাকাছি নিলে আপনাদের অবশ্যই কি হবে 3 বছর এরকমই আসবে। আর এর থেকে তো একটু বেশি বা কম হতে পারে, মানে 3 মানে 3.5 বছর, হ্যাঁ, বা 3.25 বছর বা 3.25 বছর এরকম হতে পারে, কিন্তু 2 বা 4 এরকম তো হবে না। এরকম কাছাকাছি যদি করেন, আপনি কি করবেন, আপনার অনুমান শক্তি দিয়ে এভাবে না করেও আপনি ওরকম 5 সেকেন্ডে কি করতে পারবেন, ওরকম উত্তরে চলে যেতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন সময় নির্ণয়ের এই অঙ্কগুলো আমাদের 5 সেকেন্ডের ভিতরে উত্তর বেরিয়ে যাবে, বা আপনারা দেখবেন খাতা কলম আপনাদের লাগবে না, 5 সেকেন্ডের আগে মুখোমুখি আপনাদের 2-3 সেকেন্ডের ভিতরে উত্তরগুলো বেরিয়ে যাবে। একটু আগেও সময় নির্ণয় যে অঙ্কগুলো আমাদের দ্রুততার সাথে করা গিয়েছে, ওর থেকে আরো দ্রুত এভাবে করা যাবে, কিন্তু এটা বেসিক কিন্তু আপনাদের আগে শিখতে হবে। ফান্ডামেন্টাল ডেভেলপ থাকলে আপনি ইনশাল্লাহ এটা পারবেন। কি আছে, 10% সুদে কোনো মূলধন কত বছরের সুদে মূলে, তাই খেয়াল করেন, সুদে মূলে 3 গুণ হবে। মানে কোন একটা মূলধন, ধরেন আমাদের মূলধনটা, এখানে সময় নির্ণয় সূত্র কি, এন সমান সমান আই বাই পি আর, তাই তো। তাহলে 10% সুদে কোন মূলধন কত বছর সুদে মূলে 3 গুণ হবে, আর তো কোনো কথা বলা নাই। এখন আমি ধরলাম মূলধনটা ছিল আমার একটা পি, আর সুদে মূল্যে আমার 3 গুণ হয়েছে, মানে আমার মোট হয়েছে 3 পি। তাহলে একটা পি, একটা পি তো আমার আসল, তাহলে 2টা পি কি আমার, এই 2টা পি আমার সুদ। এখন যাদের পি সমস্যা তারা একটা ধরতে পারে, ধরলাম যে আমাদের আসল ছিল 100 টাকা, ধরলাম আমাদের আসল 100 টাকা, তাহলে সুদে মূল্যে 3 গুণ হবে, মানে আমাদের সুদ আসল হয়তো 300 টাকা। তাহলে 100 টাকা যদি সুদ হয়, তাহলে এক্সট্রা যে 200 টাকা পাইলাম, সরি 100 টাকা যদি আসল হয়, এক্সট্রা যে 200 টাকা পাইলাম, তাদের নাম হচ্ছে আমার সুদ।
সব পেয়ে গেলে আমাদের এখানে উত্তর কথা দিয়ে উত্তর পাওয়া যাবে। যেমন এখানে আয়ের মান কত হয়েছে, তাহলে আয়ের মান হচ্ছে 2p, আর আসল তো কত, আসল পি, আর আর মানে কত পার্সেন্ট দেওয়া আছে, আর দেওয়া আছে 10%, এই যে 10, ওর নিচে কত 100, আমি নিচে 100 না দিয়ে উপরে কি করলাম একবারে 100 দিয়ে দিলাম, তাহলে এই পি পি কাটা দিলাম, এটা এটা কাটা, তাহলে 10 দুগুণে কত 20 বছর। কত বছর সময় লাগবে? 20 বছর সময় লাগবে। এখন যারা এটা বুঝছেন তাদেরকে ধন্যবাদ। আর এটা যদি আরো দ্রুততার সাথে করার জন্য আপনাদের কি করতে হবে, সূত্র করতে হবে। কি সূত্র? এখানে এই যে যত গুণ বিয়োগ 1, আর নিচে হচ্ছে হার, নিচে কি হার, আমার কত গুণ হবে 3 গুণ, তাহলে 3 বিয়োগ 1 আর হার কত পার্সেন্ট 10, তাই তো, গুণ হচ্ছে আমাদের 100, তাহলে এখানে উপরে থাকবে 2, আর 10 10 কে কাটলে এই যেটা গেল 20 বছর। কত বছর? 20 বছর। দেখেন একই সূত্র কি আছে, যদি এরকম যত গুণ দেওয়া থাকে একইভাবে কিন্তু আমরা কিন্তু সময় নির্ণয় না করে যখন সুদের হার করছিলাম তখনও যদি এরকম থাকতো, যে এরকম 2 গুণ 3 গুণ এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা করেছিলাম যে যখন আপনারা হার নির্ণয় করেছিলাম তখন এই শর্টকাটের সূত্র বসিয়েছিলাম, গুণ থাকলে যত গুণ বিয়োগ 1 আর তার নিচে হচ্ছে সময়, তখন সূত্র ছিল যত গুণ বিয়োগ 1 আর এখানে সময়। আর এখানে সময় নির্ণয় করতে বলতে বলে যদি যত গুণ থাকে এরকম 2 গুণ, মানে সুদে আসলে যদি 2 গুণ 3 গুণ 5 গুণ হয়, এটাই কিন্তু আপনার এই অঙ্কের ইন্ডিকেটর। এটা না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না। অঙ্কে থাকা লাগবে সুদে আসলে 2 গুণ 3 গুণ থাকা লাগবে, বা ওর ভিতরে বুঝতে হবে যে 2 গুণ 3 গুণ আছে, তাহলে অবশ্যই আপনারা এই সূত্র অনুযায়ী করতে পারবেন। বাকিগুলো আপনাদের দেখালাম দেখালাম যে কি এখানে সূত্র অনুযায়ী আমরা এভাবে করতে পারবো। আমি এখানে বাকিগুলো সংক্ষেপে যেভাবে করা যায় আমি দেখাচ্ছি। কি আছে এখানে, পরেরটা আছে 6,666 টাকা 10% সুদে কত বছরে 13,332 টাকা হবে। এটা কিন্তু এই নিয়মের অঙ্ক। কিভাবে বললাম দেখেন, এখানে কিন্তু ঘুরিয়ে বলেছে 6,666 টাকা কত বছরে 13,332 টাকা হবে, মানে এর কিন্তু দ্বিগুণ। ছিল আমার 6,666 টাকা, আর হবে কত 13,332 টাকা, মানে এর দ্বিগুণ হবে। দ্বিগুণ কিন্তু বলিনি, কিন্তু দেখে আমার বুঝতে হবে। যদি একেবারে যদি আমরা বলতাম এরকম যে 6 টাকা 10% সুদে কত বছরে 12 টাকা হবে, তার মানে আমি বুঝতাম যে এটা কত বছরে দ্বিগুণ হবে বলেছে। বা আমাকে যদি বলতো যে 6 টাকা 10% সুদে কত বছরে 24 টাকা হবে, তাহলে আমরা বুঝতাম যে ও আসল ছিল 6 টাকা, সুদ মূল্যে হবে এখন 24 টাকা, তার মানে 4 গুণ হওয়ার কথা বলেছে। সুদ মূল্যে বা সুদে আসলে 4 গুণ হওয়ার কথা বলেছে, ইনডাইরেক্টলি বুঝতে হতো। সেভাবে একইভাবে এখানে দেওয়া আছে 6,666 টাকা 10% সুদে কত বছরে 13,332 টাকা হবে, তা এর দ্বিগুণ হচ্ছে কেন এইটা। দ্বিগুণ মানে আমি সূত্রে বসিয়ে দিই, দ্বিগুণ মানে কত, এখানে 2 বিয়োগ 1 আর কত পার্সেন্ট 10%, গুণ হচ্ছে 100, তাহলে 10 দিয়ে করলে 10, আর এখানে এখানে কত, এখানে থাকলে 1, 10 হচ্ছে 10, 10 বছর। কত বছর লাগবে? 10 বছর। তাহলে এটা উত্তর হবে 10 বছর। কত বছর হবে? 10 বছর। একইভাবে এটাকে যদি আমি এখানে করি, আয়ের মান কত, আয়ের মান আমি এখানে এই যে কত হবে, দ্বিগুণ হবে না, তাহলে পি কে ধরলাম 100, মানে অন্যভাবে ধরে দেখাচ্ছি। তাহলে সুদ মূল্য হবে কত 200, তা 200 থেকে 100 গেলে 100 হচ্ছে এখানে আয়ের মান। আয়ের মান কত হবে? আয়ের মান হবে 100, পি কে ধরেছি কত 100, তাই তো। আর কত বছর? 10%, 10 উপরে 100, 100 100 কাটা, এটা এটা গেল 10 বছর। কত বছর? 10 বছর। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবং একইভাবে শেষের যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে সেটা আমরা দেখিয়ে দিই। বার্ষিক 3.18 সরি 3.18% হারে কত সময়ে কোন সুদ মূল্যে কয় গুণ হবে? সুদ মূল্যে 3 গুণ হবে। সুদ মূল্যে কয় গুণ হবে? 3 গুণ। তাহলে আমি সংক্ষেপে করি, যত গুণ মানে কত, এখানে 3 গুণ হবে, 3 বিয়োগ হচ্ছে 1, আর 3.1 এখানে আমি দেখি কত পার্সেন্ট হয়। 3 8 24, 3.1 মানে 3 8 24 আর 25/8, 25/8 আছে। যত গুণ মানে হচ্ছে 3 গুণ, 3 থেকে একবার দিলে 2, হার কত দিয়ে আছে 3.1, তাহলে 3.1 করলে হবে 25/8%। কত হবে? 25/8%। 8% মানে 1/100, 4 25-এ 100, 4 25-এ কত 100, তাহলে 2 গুণ, আমার এখানে 2 কত আছে 2/1/32,
তাহলে করলে হবে 32/1, তার মানে 64 বছর। কত বছর? 64 বছর। এটা উত্তর হবে। বার্ষিক 3.1 হারে কত সময় কোনো আসন সোডিয়াম বলে 3 গুণ হবে? সময় লাগবে 64 বছর। কত বছর সময় লাগবে? 64 বছর। 10% মানে এখানে আমরা 10 দিছিলাম, এখানে কি দিছিলাম? 100 দিছিলাম, কিন্তু যেহেতু আমার ভগ্নাংশ আছে এজন্য 1/100 আকারে দিছি। দেওয়ার পরে এখানে আমার 64 উত্তর হয়েছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, এভাবেও করবেন এবং একইভাবে আপনারা সূত্র দিয়ে এভাবেও করবেন। আজকের সূত্রকষা টপিকসে সময় নির্ণয় অঙ্কগুলো করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন।